ভাই বলো। বলছি এই 4 মেয়েই তোর? কেনে জানিস নি, এই 4 মেয়েই ওর। তোর 4 মেয়েই তো বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই। তাহলে বিয়ে দিচ্ছিস না কেন? বিয়ে দেবে কি করে? ও বাড়িতে বিয়েই বা কি করবে? আর ও তো নিজেই তো মোটে খেতে পায় না। কিন্তু একটা কথা ভেবে দেখেছি, ও যদি 4 মেয়ের বিয়ে দেয় তাহলে তো এই পাড়াটা জামাই পাড়া হয়ে যাবে। মানুষ পারেও বটে, এদিকে শুবার জায়গা নাই, আবার পরপর 4 মেয়েলি বসে আছে। দেখ ভাই, এসব নিয়ে তোদেরকে ভাবতে হবে না। উপরবেলা আমাকে যেমন 4 মেয়ে দিয়েছে, তাদের ভাবনা সেই ভাবছি। ঠিক আছে ভাই, তোরা থাক, আমি আসছি। কিন্তু যাই বলিস ভাই, ও কষ্ট করে এলো 4 মেয়েকে লেখাপড়া শিখেছে। ও লেখাপড়া শিখে কি করবে? ওই দিকে বি করবে নাকি? বিয়ে দিতে হলে অনেক টাকা লাগবে। কি গো ভাই, এত খেটি খেটি মরবো নাকি? শরীরটাকে একটু হাফ দাও। আর বলো না ভাই, 3 ছেলে বিদেশে ছিল, কালকেই সব বাড়ি এসেছে। তো ওই মাঠে 3 বিঘা জমি কিনেছি, খুব ঘাস হয়েছে, তাই 4 বাপ বেটাই পরিষ্কার করতে গেছিলাম। তাহলে খুব ভালোই আছো। হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালোই রেখেছে। 3 ছেলে এখন মোটা টাকা ইনকাম করছে, বছর বছর জমি কিনছি। হ্যাঁ, তোর তো এখন সেই ব্যাপার, কিন্তু ছোট ভাইটার দিকে একবার তাকা। ওর 4 মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। তুই একটু দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়ে। আমি কেন ওর মেয়ের বিয়ে দিতে যাব? যার মেয়ে সে দেবে। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। ওই শালা এত কিরপন, ওর গায়ে জব চালিতে দেবে না, আর ও দেবে আর ভাইয়ের মেয়ের বিয়ে। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না, 4 মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েগুলোর বিয়েও দিতে পারছি না। যদিও বা কয়েকটা বিয়ে আসছে, গরিব বলে কেউ রাজি হচ্ছে না। আবার রাস্তাঘাটে যাচ্ছি, গ্রামের লোকও আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি অত চিন্তা করো না, দেখো উপরওয়ালা একদিন সব ঠিক করে দেবে। এটা শুনেও ভালো লাগছে যে আমার 4 মেয়ে ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি এমন একটা বাপ যে মেয়েগুলোকে ভালো জায়গায় পড়াবো সেই সামর্থ্যটুকু না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না,